হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি বই নিয়ে কথা বলবো। বইটির নাম হচ্ছে আখতারুজ্জামান একটু চা খেতে চান। বইটি এবারের বইমেলায় এসেছে, লিখেছেন ওয়াসি আহমেদ। বইটি আমার হাতে রয়েছে। প্রচ্ছদটা খুবই সুন্দর, প্রচ্ছদটা আমার খুবই পছন্দ হয়েছে। প্রচ্ছদটি করেছেন আদিব রেজা রঙ্গন। এই প্রচ্ছদটি ছাড়াও বইয়ের ভিতরেও বিভিন্ন পৃষ্ঠার ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর চিত্র রয়েছে, সেগুলিও আমার খুব ভালো লেগেছে। লেখক এবং প্রকাশক দুজনেরই ভালো রুচির প্রকাশ পেয়েছে এখানে। বইটি প্রকাশ করেছে আফসার ব্রাদার্স। বইটির পৃষ্ঠা সংখ্যা 111। বইটি সম্পর্কে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। বইটিতে প্রধান চরিত্র হচ্ছে আখতারুজ্জামান। উনি একজন চা প্রেমী মানুষ। পৃথিবীতে যাই ঘটে যাক না কেন ওনার চা খাওয়া চাই। ওনার সুগার লেভেল খুবই হাই, তারপরও ওনাকে চা খেতেই হবে। ওনার চা কিন্তু আমাদের চায়ের মতো না। ওনার চায়ের রেসিপি সম্পূর্ণ ভিন্ন। সেই রেসিপিটা আমি সবার শেষে শেয়ার করব। আগে বই সম্পর্কে কিছু কথা বলে নেই। এই বইটির জনরা নিয়ে অনেকের মনেই নানান রকমের খটকা আছে। বইটিতে মূলত 3টি রাতের কথা বলা হয়েছে এবং 3 কাপ চায়ের কথা বলা হয়েছে। 3 কাপ চা দিয়ে মূলত এখানে জীবন, মৃত্যু এবং অনিশ্চয়তাকে বোঝানো হয়েছে। লেখক এখানে কোভিড চলাকালীন সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন, যা আমাদের বাস্তব জীবনের সাথে অবশ্যই মিলে যায়। কিন্তু পাঠক মাঝামাঝি জায়গায় গিয়ে খুব একটু বিরক্ত হতে পারেন। সেখানে গিয়ে মনে হবে জনরাটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। কখনো মনে হবে ভৌতিক, কখনো মনে হবে সামাজিক, কখনো মনে হবে সাইকোলজিক্যাল। যাই হোক, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সাসপেন্স। অনেকেরই মনে হতে পারে। লেখক এখানে আসলে অতি প্রাকৃত বিষয়ের সাথে সামাজিক ঘটনাবলী এবং পরাবাস্তব কিছু জিনিসের সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন। কিন্তু লেখক নিজেও এটার জনরা ঠিক করে বলেননি। তিনি পাঠকদের উপরে ছেড়ে দিয়েছেন এটার জনরা কি হবে সেটা। লেখকের লেখনী আমার ভালো লেগেছে। আপনি যখন পড়বেন আপনার ভালো লাগবে। তবে গল্পের ব্যাপারে একটু কমতি রয়েছে। লেখক চাইলে পারতেন এই গল্পটিকে আরও ইন্টারেস্টিং করতে। এখানে নসিব পঞ্চম নামে একটি চরিত্র রয়েছে, যে চরিত্রটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই চরিত্রটি যদি লেখক আরও কিছু দূর টেনে নিতেন তাহলে হয়তো গল্পটা আরও অনেক বেশি মজার হতো। আমি ভেবেছিলাম যে নসিব পঞ্চম নামক চরিত্রটার কোনো ভালো ভূমিকা থাকবে, কিন্তু পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, সবশেষে আমি আখতারুজ্জামানের চায়ের রেসিপিটা বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে আধা কৌটা কনডেন্সড মিল্ক, 4 চামচ চিনি এবং 6 ফোঁটা লিকার। এটা হচ্ছে 1 কাপ চায়ের রেসিপি। এই 1 কাপের মধ্যে এই জিনিসগুলোর সংমিশ্রণে কিভাবে চা তৈরি হয় সেটা আপনারাই ভেবে নিন এবং সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। এটা আদৌ চা নাকি অন্য কিছু আমি আজও বুঝতে পারিনি। তো যাই হোক, আমার বইটি সম্পর্কে বলা তো শেষ হলো। কিন্তু যাদের প্রচুর বই পড়ার অভ্যাস, যে কোনো বই হলেই চলবে, শুধু পড়তে পারলেই হলো, তারা এই বইটি অনায়াসে পড়তে পারেন। তবে যারা বেছে বই পড়েন তাদের জন্য এই বইটি নয়। বা এই কথাও বলবো না যে কিছু বই থাকে না যে পড়তেই হবে, মাস্ট রিড, সেরকম বই এটি নয়। তো তারপরও সবার পছন্দ অপছন্দ আলাদা। আমার যেটা পছন্দ হবে সেটা আপনার পছন্দ নাও হতে পারে, আবার আপনার যেটা পছন্দ হবে সেটা আমার পছন্দ নাও হতে পারে। তাই কোনো রিভিউর অপেক্ষা না করে বই হাতে পেলে পড়ে ফেলুন। পড়লেই নিজে বুঝতে পারবেন বইটি ভালো নাকি খারাপ, বইটি কেমন লেগেছে। তাই অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, বাংলা সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। তাই আমি সব সময় বলি, গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।